অনেক দিন হয়ে গেল কোথাও বেরোনো হয় না। আর আমাদের কৃষ্ণনগর রাজবাড়ির বারোদোলের মেলা শুরু হয়েছে বেশ কিছুদিন, এই শেষের দিকে। তাই তো মনে হলো একদিন ঘুরে আসলে কেমন হয়। আর ওই যে যেমন ভাবনা তেমন কাজ, হঠাৎই বেরিয়ে পড়লাম বন্ধুবান্ধবের সঙ্গে রাজবাড়িতে বারোদোলের মেলা দেখার জন্য। অ্যাকচুয়ালি আজকে বেরিয়েছিলাম অন্য কোথাও যাবো বলে, কিন্তু সেখানে যাওয়া হয়নি, ঘুরতে ঘুরতে চলে এসেছি বারোদোলের মেলায়। না, ভাবছিলাম এখানেও দু একদিনের মধ্যে আসবো, কিন্তু সেই আশাটাতে যে আজকেই চলে আসবো এটা কখনো ভাবতে পারিনি। বিশ্বাস করো, মেলায় ঢুকেছি, এই গাছটা দেখে থমকে দাঁড়িয়ে পড়েছি। গাছটা জানো তো সত্যিই সুন্দর লাগছিল, তোমরা যারা গেছো অবশ্যই দেখেছো। এখানে দাঁড়িয়ে তো এক গাদা ফটো ভিডিও করে নিলাম। এরপরে মেলা ঘুরতে যখন এসেছি একটু ঘুরে ঘুরে না দেখলে কেমন হয় বলো। এই যে ভিতরে তো ঢুকে পড়েছি, কিন্তু ভিতরে বীভৎস গরম ছিল, মনে হচ্ছিল কতক্ষণে বাইরে বেরোবো। আর এই নাগরদোলার কথা তোমাদের আর কি বলবো, কত ধরনের যে নাগরদোলা ছিল সেটা বলে বোঝাতে পারবো না। আর এটাও সত্যি কথা, জানো তো, সবাই বলে বারোদোলের মেলা একদিনে ঘুরে শেষ করা যায় না। সত্যি, বারোদোলের মেলা একদিনে ঘুরে শেষ করা যায় না। আমিও কিন্তু আজকে শেষ করতে পারিনি। আর মেলায় এসেছি বাড়ির জন্য কিছু নেব না, এটা কি করে হয়। বাড়ির জন্য একটু খাবার নিয়ে বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ দেখো, গেছিলাম কিন্তু বন্ধুদের সাথে, বাড়ি এসেছি তোমাদের দাদা ভাইয়ের সাথে। কাজের থেকে ও ওইখান দিয়ে ফিরছিল, তাই তো আমাকে নিয়ে চলে এলো। ওরা সবাই সাথে বাইকেই আসছিল, আর আমি তোমাদের দাদা ভাইয়ের গাড়িতে।